আজকে যার কথা বলবো তার মৃত্যুদিন, সফদর হাশমি। দিল্লির বুকে আপনাদের মনে আছে সেই পথনাটিকা চলাকালীন তাকে খুন করা হয়েছিল। দেশে তখন কংগ্রেস সরকার। সারা দেশে এই খুনটা মত প্রকাশের স্বাধীনতার ওপর একটা আঘাত হিসেবে ছড়িয়ে পড়েছিল, প্রবল তোলপাড় হয়েছিল, শুধু দেশে নয় বিদেশেও। এবং তার ফলে আমাদের দেশের সরকারের ভাবমূর্তি বেশ ধাক্কা খেয়েছিল, দাগ লেগেছিল। সেই দাগ মোছার জন্য কি করা হয়েছিল? সবার আগে হাশমি আর তার সাংস্কৃতিক আন্দোলনকেই বিচ্ছিন্নতাবাদের তকমা দেওয়ার চেষ্টা হয়েছিল, যাতে জনরোষটা ছড়িয়ে না পড়ে। খুন হওয়া ওই হাশমিকে কাঠগড়ায় তুলে আসলে সরকারের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা হয়েছিল। সেদিন হাশমি পরাজিত হয়েছিলেন আর রাষ্ট্র ব্যবস্থা জিতে গেছিল। এই ভাবমূর্তি উদ্ধারের চেষ্টাটা করে আসলে সত্যিটাকে লুকোনোর চেষ্টা করে রাজনীতি। এই কথাটা কেন বলছি? গত কয়েকদিন ধরে দেখুন একের পর এক পুরসভাকে ভেঙে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কেন ভাঙা হচ্ছে? তৃণমূলের দাবি, যারা নাগরিক পরিষেবাটা ঠিকমতো দিচ্ছেন না, যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তাদের সরিয়ে স্বচ্ছ ব্যবস্থার একটা পদক্ষেপ এটা। মানে ভাবমূর্তি উদ্ধার। আমাদের জাস্ট দুটো প্রশ্ন। এক, ভোটের আগেই কেন এই পদক্ষেপ? আর দুই, যেখানে তৃণমূল খারাপ ফল করেছিল শুধুমাত্র সেই বোর্ডগুলোই ভাঙা হচ্ছে কেন? আসলে কি জানেন, সবটাই ভোটের মুখে মুখ বদল, ওই দাগ মোছার চেষ্টা। আবার একই সঙ্গে এটাও তো মানতে হবে, এই দাগ মুছলে দেখবেন ওই দেওয়াল যখন লেখা হয় না, আগে কারুর হয়তো কংগ্রেসের দেওয়াল লিখন আছে, হাতটা চিহ্ন ফিহ্ন সব রয়েছে, এবার সেটা মুছে ঘাস ফুল আঁকা হলো, তাতে হয়তো দেখা গেল তলার থেকে হাতটা কোথাও গিয়ে আবার ফুটে উঠেছে, হয়তো হাতের ওপর ঘাস ফুল জন্মে গেল। দেখুন, এইভাবে যদি পুরসভাগুলোকে ভেঙে দেওয়া হয় তাহলে তো সরকার মেনে নিচ্ছে যে এই বোর্ডগুলো ব্যর্থ। তার মানে এই প্রচারটাও কি হয়ে যাচ্ছে না যে তৃণমূলের পুরসভায় সঠিক কাজটা সঠিকভাবে করতে পারছে না, তারা নাগরিক পরিষেবা দেয় না, তারা পুরসভাগুলোতে দুর্নীতি রুখতে পারে না, অর্থাৎ প্রশাসনিকভাবে ব্যর্থ। একটা বিরোধী পক্ষ একটা ইমেজ নিয়ে নিচ্ছে না সরকার, মানে ঘুরিয়ে শাসক দল। এবার শাসক দলই যদি বিরোধীদের পরিসরটা নিয়ে নেয় তাহলে বিরোধীদের জন্য পড়ে আর রইলটা কি? এটা কিন্তু একটা ভালো দুর্দান্ত প্রচার, যাই বলুন।